নমস্কার বন্ধুরা, স্বাগতম দি এনিগমা ফাইল চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ইয়েতি, যাকে বলা হয় হিমালয়ের তুষারমানব। কিন্তু ইয়েতি কি আসলেই বাস্তব, নাকি এটি শুধুই একটি লোককাহিনী? চলুন রহস্য উদ্ঘাটন করা যাক। ইয়েতির গল্প বহু শতাব্দী ধরে নেপাল, তিব্বত এবং ভারতের পাহাড়ি অঞ্চলে প্রচলিত। স্থানীয় শেরপা উপজাতিরা বিশ্বাস করেন ইয়েতি একটি বিশাল আকৃতির লোমশ মানব সদৃশ প্রাণী, যার উচ্চতা প্রায় 7-8 ফুট। তারা বলে এই রহস্যময় জীব হিমালয়ের তুষারাবৃত পাহাড়ে ঘুরে বেড়ায়। 1921 সালে ব্রিটিশ অভিযাত্রী চার্লস হাওয়ার্ড বেরি মাউন্ট এভারেস্টে অভিযান চালানোর সময় প্রথম ইয়েতির পায়ের ছাপের সন্ধান পান। তার বিবরণ অনুযায়ী পায়ের ছাপগুলো মানুষের চেয়ে অনেক বড় এবং গভীর ছিল। এরপর থেকেই ইয়েতির অস্তিত্ব নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। কিন্তু বিজ্ঞানীরা কি বলেন? বেশ কয়েকজন গবেষক ইয়েতির পায়ের ছাপকে তুষার সরে যাওয়া বা কোনো বড় প্রাণীর পায়ের ছাপ বলে ব্যাখ্যা করেছেন। এছাড়াও ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বেশিরভাগ তথাকথিত ইয়েতির নমুনা আসলে ভাল্লুক বা অন্যান্য প্রাণীর। তিব্বতী বৌদ্ধধর্মের অনেক ধর্মগ্রন্থেও ইয়েতির উল্লেখ পাওয়া যায়। স্থানীয়রা বিশ্বাস করেন ইয়েতি প্রাকৃতিক পরিবেশের রক্ষক এবং মানবজাতিকে সতর্ক করে। বাস্তবতা হোক বা কল্পনা, ইয়েতি আমাদের কল্পনার জগতে চিরকালীন রহস্য হয়ে থাকবে। আপনি কি মনে করেন? ইয়েতি কি সত্যিই হিমালয়ের অন্ধকারে লুকিয়ে আছে, নাকি এটি শুধুই লোককথার সৃষ্টি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।